দাদা খুব দুঃখজনক একটা ঘটনা, আল্লাহ মাফ করুক, আমার খুব খারাপ লাগতেছে। এটা দূরে ফেলে দিলাম, সব আস্তে আস্তে দূরে ফেলে দাও। একটা সতর্কবাণী আস্তে আস্তে বার্তা দিচ্ছি যে আপনারা যখন বাচ্চারা আপনাদের বাচ্চাদের বা আপনারা যদি গোসল করতে নামেন এখন একটু বিপজ্জনক। আমরা একটা ভাঙা টিম পাইছি, যাই হোক এটা কারোর ক্ষতি হয় নাই। গাইস আমরা আজকে এই ঘাটটা সেই ঘটনাটা বেশি দিন হয় নাই, দৃশ্যমান হয়েছে, আবার চলে আসছি নতুন একটা ঘাটে। আজকে দেখবো এই ঘাটে কেমন লাগে গোসল করতে। আমি চেক করে নিই, দেখতেছি আমি চেক করে নিই। এখানেও এই জায়গাটা করতে হবে আমাদের। এই ঘাটটা এখন ওপেন, দৃশ্যমান। মাটি খনন করার পরে এই ঘাটটা দৃশ্যমান হয়েছে, 100 বছরের ঘাট। আবার আসলে এই ঘাটটার মধ্যে অনেক গল্প আছে। আমি এই ঘাটটাতে ছোটবেলা থেকেই গোসল করতাম, অনেক স্মৃতি বন্ধু বান্ধবদের নিয়ে। এবং এই জায়গাটা ঠিক, এই জায়গাগুলো বসে আমরা গান গাইতাম, অনেক কিছু করতাম, ভালো লাগতো, ভালো লাগার মতো। এখন ইনশাল্লাহ এই ঘাটগুলো মেরামত করা হবে, অন্য নির্মাণ করা হবে। ভালো লাগতেছে, ভালো লাগার মতো। পানিগুলো আরও একটু ফ্রেশ হবে, বৃষ্টি হলে হয়তো পানিগুলো একটু ফ্রেশ হবে। আজকে প্রচণ্ড গরম, তাই ছেলেকে নিয়ে আবার গোসল করতে নামলাম। মূলত হচ্ছে ছেলেকে সাঁতার শেখার জন্য। আপনারা চলে আসতে পারেন, যাদের আশেপাশে বাড়ি আছে, যাদের এই আপনার বাচ্চারা আছে, সাঁতার শেখার এই সুবর্ণ সুযোগ, চলে আসতে পারেন। দেখি সামনের দিকে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। চলে আসলাম আর একটা ভিডিও নিতে। প্রচণ্ড গরম, তাই আমাদের গ্যান্ডেরিয়া ঐতিহ্যবাহী পুকুর, 100 বছরের পুকুর পুনরুদ্ধারের পরে এখন গোসল করার উপযোগী হয়েছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে পানি সেচার কাজ হয়েছে, এর জন্য পানিগুলো একটু কম, হয়তো আবার যদি বৃষ্টি হয়। এমনি অনেক পানি বাড়ছে, খুব ভালো লাগতেছে। এই যে ছেলে নিজে নিজে একা একা সাঁতার কাটতেছে। চলে আসলাম আজকে। তোমরা কি সাঁতার কে কে জানো? আচ্ছা তোমরা জানো? আচ্ছা এখানে তোমাদের একটা কথা বলি, যারা সাঁতার না জানো, যে পর্যন্ত তোমরা ঠাই পাও, ঠিক আছে, ওই পর্যন্ত এর আগে বেশি যাওয়ার চেষ্টা করবা না। আরেকটা জিনিস হচ্ছে, তোমরা অতিরিক্ত দুষ্টামি করবা না, যে একজন আরেকজন চুপ দেওয়া বা একজন আরেকজনের সাথে দুষ্টামি, কারণ হচ্ছে ক্ষতি হতে পারে, বা দেখা যায় স্লিপ কাটা পানির ভিতরে ঢুকে যেতে পারো। ঠিক আছে, দেখা যায় তোমরা সব পোলাবান গোসল নিয়ে ব্যস্ত থাকবা, মাঝখানে দেখা যায় উনি ভিতরে ডুবে গেছে, কেউ বুঝতে পারবা না। ঠিক আছে, ভিড়ের মধ্যে তো সবাই তো গোসল নিয়ে ব্যস্ত। ঠিক আছে, কথাগুলো মনে থাকুক। আর এই ঘাটলা হোক বা ওই ঘাটলা হোক, যে ঘাটলা হোক, তোমরা গোসল করলে একটু সতর্কভাবে করবা এবং বেশি সময় নিয়ে গোসল করবা না। ঠিক আছে, দেখা যাবে জন ঠান্ডা লাগতে পারে। আর সাঁতার যারা না পারে তাদেরকে যেমন তুমি পারো ওরে শেখানোর চেষ্টা করবা। ঠিক আছে, হ্যাঁ শিখবা শিখা দরকার। দাও আমার কাছে দাও, আমার কাছে দাও। আস্তে আস্তে সুন্দর করে উঠাও। আমরা এখন এখানে একটা কোরআন শরীফ পাইছি, হ্যাঁ, বাংলা তর্জমা সহ। জানি না এখানে কে ফেলছে, আল্লাহ মাফ করুক। আমরা এটা উদ্ধারের কাজ করতেছি। এটা উপরে ফেলে দাও, এটা উপরে ময়লাটা উপরে ফেলে দাও, এখানে ফালাইও না, উঠাও। হ্যাঁ হ্যাঁ রাখো দাও, এটা উপরে রাখো, উপরে রাখো। আজকে কোরআন শরীফ পাওয়া গেছে, দাঁড়াও, আল্লাহ মাফ করুক। এখানে গোসল করতে আসছি না জেনে, আল্লাহ মাফ করুক। তোমরা খুঁজো, দেখো, এই যে আমিও পাইছি, আল্লাহ মাফ করুক। আমরা এখান থেকে উঠা যাই। হ্যাঁ, এটা একটু দূরে ফালা দিয়া
আমরা উঠে জায়গা দাঁড়ো। হ্যাঁ আটটু দিকে নাই কোরআন শরীফ পড়ো এখন। হ্যাঁ দাঁড়াও, খুব দুঃখজনক একটা ঘটনা, আল্লাহ মাফ করুক। আমার খুব খারাপ লাগতেছে, এটা দূরে ফেলে দিলাম। সব আস্তে আস্তে দূরে ফেলে দাও, আস্তে আস্তে আস্তে। তোমার হাতে নাও 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 নাও, আস্তে আস্তে, ফেকবা না, আস্তে করে ছেড়ে দাও। পাও সরো। হ্যাঁ যাক, আল্লাহ মাফ করুক। আমরা এটা দূরে সরাই দিলাম, কারণ অনেকে এখানে গোসল করতে আসবে। তোর ছেলে আসবো? আসো আব্বু আসো। এসো, এই যে চাচু আছি তো। এই যে আমার আঙ্কেল চলে আসছে, ইমরানের ছেলে। আস্তে একটু দূরে, আস্তে বাবা দাঁড়াও, আমি দাঁড়াও। তুমি কি ট্রিপটা এখানে থাকো? হ্যাঁ আস্তে হ্যাঁ না তো দূরে নেই, একটু সামনে যে এটা। হ্যাঁ আমি আসি। এখানে দাঁড়াও, এখানেই দাঁড়াও, এই সাইডটা দাঁড়াও। হ্যাঁ তুমি আসো, একটু সরো। এটা আমার হাতে দাও, এটা দেখো, এটা দাও, আস্তে দাও। এই যে গাইস, এই যে একটা সতর্কবাণী বার্তা দিচ্ছি যে আপনারা যখন বাচ্চারা আপনাদের বাচ্চাদের বা আপনারা যদি গোসল করতে নামেন, এখন একটু বিপজ্জনক। আমরা একটা ভাঙা ডিম পাইছি, যাই হোক এটা কারোর ক্ষতি হয় নাই, এর জন্য এটা ভিডিও করা যে আসলে যখন গোসল করতে নামবেন। আর আরেকটা উদ্দেশ্য করে বলছি, রিপন ভাইকে, ভাই এখনো একটু ময়লা আছে, পরিষ্কার করার জন্য অনুরোধ রইল, কারণ বাচ্চারা প্রতিদিন গোসল করে। এদিন আমার হাতটা কাটছে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, এটা ঠিক হয়ে যাবে আর মিশে গেলে। ওকে গাইস, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।